আসসালামু আলাইকুম সবাইকে, শুভ দুপুর। কি পরিমাণ রৌদ্র, জীবনাত্মা সব এক হয়ে গেছে, একদম মনে হয় যে বের হয়ে যে বার্তাটা। এত গরম পড়ছে, অতিষ্ঠ। আম ভর্তা দিয়ে আজকে কাজ শুরু করবো। আগে আম ভর্তা বানিয়ে সবাইকে খাওয়াতে হবে। বাচ্চারা সবাই আম ভর্তা খাইতে চাইতেছে, কাঁচা আমের। আম তো একটাও নেই আমাদের কাছে। একটু বাচ্চাদের নিয়ে খেলাধুলা করতেছিলাম, এসে দেখি ভাত যাও হয়ে একদম। আজকে ভাত খাওয়া হয়েছে ভালো মতো, এমন যাও হয়েছে। এই ভাত কিভাবে যে খাবো আল্লাহ জানে। আজকে ঢেঁড়স ভাজি করবো, পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। যে আমের ভর্তা, কাঁচা আমের ভর্তা বড় মেয়ে বানিয়ে রেডি করে রাখছে। টক মিষ্টি ঝাল সেরকম। আম ভর্তা খাবা মা? আম ভর্তা? কেন? আসো, রোদ্রে আম ভর্তা খাই। সাইমা আসো, আম ভর্তা খেতে আসো। এই যে নাও কাঁচা আমের ভর্তা, নাও নাও নাও, আসো 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 আসো। তোমার পছন্দের ভর্তা না গো? হ্যাঁ, তুমি না একটু মরিচের গুঁড়া খাও, টেস্ট হয়েছে অনেক। দেখো, এটা না, এটা বড়া। এটা খাও, খাও। এই যে একটা দিয়ে দুজনে খাবা, দুইটা দুইটা চামচ লাগবে না, একটাতেই হবে। খাও খাও। মা কি করছি আমি? বড়টা একটু দিলাম, মজা। একটু খাও, একটু খাও। আমার ছোট মেয়ে আমার মতো হয়েছে, টক খেতে পারে না। দারুণ হয়েছে। এখন আমি রান্না করব আর বাচ্চারা টিভি দেখবে। ওদের ভূতের ভিডিও অন করে দিয়ে গেলাম। এই যে কেমন মা? কেমন? মজা? ঠিক আছে, তুমি খাও। আমি রান্না করতে যাই, তুমি আইজাকে একটু দেখে রাখবা, ঠিক আছে? ঠিক আছে, আই লাভ ইউ। সত্যি? তুমি আইজার মুখ ধুয়ে দিছো? দেখছো, আমার এই মেয়েটা অনেক ভালো, সবার খেয়াল রাখে। কে আসছে? বুঝছো? থ্যাংক ইউ। এই দেখো ভূত আসতেছে, আল্লাহ ভূত। চাটা কেমন করছে দেখছো? বসিয়ে দিচ্ছি, পুঁই শাকটা বসিয়ে দিব, তারপরে রান্না বান্না খতম। কি করো মা? আম ভর্তা একটু বরফ অ্যাড করছি, এত গরম লাগতেছে। আমার ফ্রিজের মধ্যে একটু বরফের এখন এই দিব, ওনার মধ্যে বরফ নিয়ে নিছি, বরফের ছেঁকা দিব ফ্রিজের মধ্যে। এমন জ্বলতেছে চেহারা চুলার সামনে। দুটো কেসটাটা সারাক্ষণ শুধু পানি নিয়ে খেলা করতে চায়। পানি ধরছো কেন তুমি? মারি তোমাকে, মারি। বাবু, এই বাবু, একটা মাইর দিয়ে তোমার এখন। পানি যে ধরছে, দিক তাকাও, তাকাও আমার দিকে তাকাও। আর এই পানি ফালাও, ফালাইবা না? দেখো চোরের মতো এই যে চুপচাপ পানি করতে। চেহারা কেমন করছে আমার মায় বুড়ি। দাও পানি ফেলে দি, দাও দাও, ফালাও, বাইরে ফালাও। আমার ছোট মেয়ে ঢেঁড়স নিজের হাতে শুধু ঢেঁড়স ভাজি খায়, ভাত খেতে চায় না। ঢেঁড়স ভাজি অনেক পছন্দ আইজার। এক পাতিলা ভাত একদম যাও হয়ে গেছে, পুরো ভাত। সিস্টেম করতে হইব, প্লেটে ঢালি। যাও হয়ে গেছে। এই যে এইভাবে ফ্যানের নিচে রেখে দিব, তারপরে একটু ভাত খাওয়া যাবে। নাহলে আরো খারাপ অবস্থা, কি একটা অবস্থা হয়েছে। ঢেঁড়স ভাজি হয়ে গেছে, এখন পুঁই শাক দিয়ে মাছটা রান্না করে নিব, শেষ। পেঁয়াজ ভাজা শেষ, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এটা ভালোভাবে কষিয়ে এরপরে মাছটাকে ভালোভাবে কষাতে হবে।
একটু পানি দিয়ে বসাবো। মাছের সাথে আলুটাও কষায় নিব ভালো মতো, কারণ আলু সিদ্ধ হতে তো দেরি হয়, দেরি হলে শাকটা লাল হয়ে যায়। এই জন্য আলুটাকে আগেই সিদ্ধ করে নিব, যেন শাকটার কালারটা সুন্দর থাকে, খেতেও ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, লবণ দিতে ভুলে গেছি। হতে থাকুক তরকারি। আমরা এখন কারেন্ট চলে গেছে, উঠানে গিয়ে দোলনায় দোল খাচ্ছে মেয়েরা, আমি একটু দরজায় বসে বসে বাতাস খাই। তোমার কেমন লাগছে গরমে? অনেক টায়ার্ড লাগছে। ভালো লাগছে না বাহিরে? গাড়ি দিয়ে খেলন না? আর খেলা করবা না? তাহলে কি করবা এখন? ঘরে শুয়ে থাকবা? এটা কি, এটা কি তুমি খাবে না? আম ভর্তা বানিয়েছি তো, ফাতেমা আম ভর্তা বানিয়ে রাখছে তোমাদের জন্য। এখন না, একটু পরে ঠান্ডা হোক, ফ্রিজে রাখা। আইজা, কি খাও তুমি মা? ও ওয়াফেল খাও না? ওয়াফেল না, এটা জানি কি, দেখি তো। ওয়েফার, ভ্যানিলা ওয়েফার। পচা এগুলি খেতে হয় না, মজা না, ভালো না। এই যে শুয়ে শুয়ে বাচ্চাদের নিয়ে টিভি দেখি, কি করবো, রান্না বসানো চুলায়, এত গরম, রৌদ্র। দেখি তো বাইরে কেমন রৌদ্র, অনেক রৌদ্র, অনেক রৌদ্র মা। তুমি না বলছো এটা খাবে না, এখন খুলো কেন তাহলে? খোলার দরকার নেই, না খেলে রেখে দাও। যা, তোমার ফাতেমা পরে দিয়ে আসো, বলো আমি এটা খাবো না, তাহলে রেখে দাও, নষ্ট করতে হয় না। মেয়েদের ভয়ে এই যে এই প্যাকেটের পেছনে লুকিয়ে রাখছি, যেখানে বাঘের ভয় এসে পড়েছে, দেখে ফেলেছে। না, আমার হাতে কিছু নাই, তোমা কিচ্ছু নাই হাতে, তুমি ভুল দেখছো। ছোটটা এমন চালাক, দেখা ফেলছে। ভুল দেখেছো, আমার হাতে কিছু নেই। নাই নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নেই। তুমি কি জানি ভুল দেখছো। আইজার থেকে কোনো কিছু লুকানো যায় না, দেখে ফেলছে, এমন চালাক বাবুটা। মন, এটা কি কি লোল পরে? লোল পরে কিভাবে লোল পরে দেখো তো। পরে লোল পরে গরমে গেঞ্জি খুলে ফেলছো। ও মজা, শান্তি লাগে। ও বাইরে বাতাস হয়েছে, এবার রেখে দাও, মারটা মারা ফেরত দাও। তুমি পুরাটা শেষ করবা, দিয়ে দাও। আইজা দেওয়া হয়েছে, আর খায় না। বাচ্চার এগুলো খেতে হয় না, ভালো না। এই যে পেট ব্যথা করবো, পেট ব্যথা না, দেখছো কেমন চালাক হয়েছে। যায় এই যে পড়ছে, ছোট বোনারে দিয়া খাও, একটু দেও আবার। আচ্ছা দিবে দিবে। এরা দুইজনে বান্ধবীও, আবার ঝগড়াও করে সারাক্ষণ। না মা, এদিক গুরুত্ব একটু খাইছে। আসলে 3 বারই খেয়েছে গো। 3 বার কি রে, আঙ্গুল তো সাইমা ঠিক মতো দেখাইলো। এইভাবে 3 বার। কয়বার সাইমা? এইভাবে 3 বার। একটু খাইছে, দেখো কিভাবে একটু খাইছে, দেখো হাত দিয়ে দেখো তো, এইভাবে দেখায়। একটু খাইছে, একটু খাইছে, দাও আর একটু দাও। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, হয় নাই। জামা সেলাই করতে দিয়েছিলাম, ওগুলা নিয়ে আসছে আন্টি, দেখি কেমন হচ্ছে। এই যে আমার জামা সেলাই করা হয়ে গেছে, সোনারগাঁও জাদুঘর থেকে জানছিলাম ওগুলা। আপনার গলা গিলি সুন্দর হয়েছে আন্টির। এই
ওনা তো সব রাইখে গেছেন না ওই দিন? জামা সেলাই করে নিয়ে আসছেন আন্টি। গল্প করতে করতে আমার তরকারির কথা ভুলেই গেছি। আর একটু হইলে পুড়েই যেত, অলরেডি নিচে একটু লেগে গেছে। কখন গেছে কারেন্ট, গরমে অস্থির হয়ে গেছে বাচ্চাগুলো। আমিও ফুল খাই, গরমে শান্তি লাগতেছে। তোমার কেমন লাগে মা? ভালো লাগে। ফাইনালি আবার কারেন্ট এসে পড়ছে। চাচা ঠিক মতো আমরা গরম উপভোগ করতে পারতেছি না, কারণ হঠাৎ হঠাৎ কারেন্ট চলে আসে। আসার দরকার কি, একেবারে চলে যাক, জাহার নামে যাক। ঠিক না মা? ঠিক না মা? ঠিক বলছি না? কি করো, হাত ধুইতেছে, কি করবো এখন? হ্যাঁ, খাবার খাইবা নিজের হাতে? না আমি খাওয়া দিই। হ্যাঁ, না না, তাহলে নাইলে যে আইজা আছে না তোমার ভাতের মধ্যে ছৌমেরা সব কিছু একদম ধ্বংস করে দিবে। ও আবার পুলিও করে দেখি আমার মায়। যে আগে ভাত নিবে মুখে তার আমি বিকালে আরেকটা সারপ্রাইজ দিব মজা দিয়ে। হ্যাঁ আসো, তাহলে পরে বলবো। তাহলে আসো, নেও। কে আগে নেই দেখি তো, বলো বলো। থ্যাংক ইউ। ডান্স করতে স্যার খাচ্ছে। নাচতে স্যার ভাত খাচ্ছে। পাখিগুলি রে ঢেকে দেওয়া হয়েছে ডিম পাড়ার জন্য। আরেকটা কই গেল? আরেকটা খাঁচার ভিতরে, এই যে হাড়ির ভিতরে। ও না, দুইটা একসাথে।